আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আজকে আমি যে গল্পটি বলবো, এই গল্পটি আমার জীবনের একটি বাস্তব গল্প। আমি যখন স্কুলে পড়ি তখন আমার সাথে এই ঘটনাটি হয়েছিল। অনেকেই বলবেন, আপনি কেন এসব গল্প বলছেন? আমি এই জন্যই বলছি, এই গল্পটি থেকে অনেকেই শিক্ষা নিতে পারবে। গল্পটির শিরোনাম হলো খালি অটোরিকশায় একা যাইতে গিয়ে হাওরের মাঝখানে অটোওয়ালা তার বিরাট বড় হ্যান্ডেল দিয়ে আমার মেশিনে স্টার্ট দিল। তো এই গল্পটি আশা করি সকলেরই ভালো লাগবে। তো বেশি কথা না বলে বিসমিল্লাহ বলিয়া যাহা বলিব সত্য বলিব, সত্য বইয়ে মিথ্যা বলিব না। আমার বয়স তখন আমার বিয়ে হয়নি। আমি স্কুলে পড়ি। একদিন আমি অনেক লেট করে আমি স্কুলে যাচ্ছিলাম। প্রতিদিন হেঁটে হেঁটে আমি স্কুলে যাই। আমার স্কুলটা 15 মিনিটের রাস্তা। আমাদের বাড়ি থেকে মাঝখানে একটি বন পড়ে বা হাওর। ওই এলাকাটা পেরিয়ে তারপরেই আমার স্কুল। তাই ওই দিন আমার স্কুলে যাইতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তাই আমি খুব টেনশন করছিলাম। মা বাবাকে বললাম, আমি আজ স্কুলে যাব না। দেরি করে স্কুলে গেলে টিচাররা অনেক বকাবকি করে। তখন বাবা বলল, প্রতিদিন তো হেঁটেই যাস, আজকে অটোতে চলে যাস। তো বাবা আমাকে 20 টাকা দিল। আমার অটো ভাড়া 5 টাকা। তো আমি রাস্তায় গেলাম। রাস্তায় কোনো গাড়ি নেই, একদম ফাঁকা রাস্তা। হঠাৎ করে 3 মিনিট দাঁড়ানোর পর একটি অটোরিকশা এলো। আমি অটোরিকশাকে ডাক দিলাম, সে দাঁড়ালো। তারপর আমি তার সাথে কথা বলে অটোতে উঠে পড়লাম। তো আমার ভালোই লাগছিল, সমস্ত গাড়ি পাখা, আমি একাই যাত্রী। তো আমি অটোর পিছনে গিয়ে বসলাম। তারপর অটো চলছিল। কিছুক্ষণ যাওয়ার পর ড্রাইভার সাহেব আমাকে বলল, তো বোন একটু এদিকে আসো তো, সামনের সিটে চলে আসো, তাহলে গাড়িটি যাত্রী কম খাবে। তাই আমি ওনার কথা মতো সামনের সিটে এসে বসলাম। কিন্তু যখন সামনের সিটে এসে বসলাম, উনি এক হাতে গাড়ি চালা, আর এক হাত দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় টাচ করে। এতে করে আমার কেমন জানি শরীরে একটা শিরশিরানি লাগে। কেননা আগে কোনো দিন কোনো পুরুষ আমার শরীরে টাচ করেনি। তো এক পর্যায়ে সে আমার জাম্বুরা ধরে ফেলে। আর তখন আমি তাকে বললাম, ভাইয়া আপনি কি করছেন? তখন সে বলে, কেন খারাপ লাগছে? আমি বললাম না, কিন্তু আপনি কি করছেন? তখন ড্রাইভার সাহেব বন্ধের মাঝখানে গিয়ে অটোটা থামালো এবং বলল, আপনি একটু বসেন, আমি একটু প্রস্রাব করে আসি। তো আমি পিছনে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ড্রাইভার সাহেব পিছন থেকে এসে সোজা আমার কাছে চলে আসলো এবং এসে তার গামছা দিয়ে আমার মুখে ধরে ফেলল। তখন আমি অনেক চিৎকার করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। এত বড় একটা ছেলের সাথে আমি পেরে উঠতে পারিনি। তাই এক পর্যায়ে সে আমার যত ইজ্জত মান সম্মান আছে সব নিয়ে নিল। এতে করে আমার ইজ্জত চলে গেল। তখন সে আমাকে বলে, যা হয়েছে দুজনের মধ্যেই হয়েছে, এসব কথা যদি জানাজানি হয় তাহলে আরও বড় সমস্যা হবে। তাই তুমি যেহেতু আমার কাছে এসেছো, আমার অটোতে তোমাকে একা পেয়ে আমার হ্যান্ডেল ঠিক থাকতে পারেনি। এই মুহূর্তে আমি কি করব? তাই বাধ্য হয়ে তোমার সাথে আমি এই কাজ করেছি। তখন সে জোর করে আমাকে একটি নরেস ট্যাবলেটও খাওয়াই দেয়। তো এতে করে আমার কোনো সাক্ষীও রইল না। সে যে আমার ইজ্জত নিয়ে নিল
তার কোনো প্রমাণও নেই, কিন্তু ভুলটা আমারই হয়েছে। পুরুষ মানুষ একটি নারীকে একা পেলে কখনোই সে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না। বাধ্য হয়ে সে যা ইচ্ছা তাই করতে পারবে। তাই মা ও বোনেরা কখনোই অটোরিকশায় একা যাবেন না, বা কোনো যানবাহনেই নয়। যত বেশি মানুষ থাকবে তত বেশি আপনার জন্য নিরাপদ। পরিচিত ড্রাইভার হলেও এই কাজ করবেন না, না হলে আপনার মূল্যবান ইজ্জত চলে যেতে পারে। এটিই ছিল আমার জীবনের একটি ছোট্ট গল্প। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।